আমরা আজকে সন্ধ্যার পর থেকেই জিলহজ মাসে পদার্পণ করব। আমাদের হাতে জুলকাদ মাসের সময় আছে সন্ধ্যা পর্যন্ত, কয়েকটি ঘন্টা মাত্র। এরপরেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস আমাদের সামনে আসবে। কতটা গুরুত্বপূর্ণ আমরা হাদিসের দিকে তাকালে পরে এর গুরুত্ব সম্পর্কে বুঝতে পারব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم أنه قال ما عمل في الأيام أفضل منها في هذه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সময় আর নেই, অত্যাধিক গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়ালাল জিহাদ, এটা কি জিহাদের চাইতে উত্তম? নবীজি বলেন, ক্বালা ওয়ালাল জিহাদ, হ্যাঁ, এটি যুদ্ধের ময়দানে জিহাদ করার চাইতেও উত্তম। তবে ইল্লা রাজুলুন খরাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো, ফালাম ইয়ারজি বিশাইইন, কোনো কিছু নিয়েই সে ফিরে আসতে পারলো না, শহীদ হয়ে গেল, তার কথা আলাদা। কিন্তু যে শহীদ হলো না, তার চাইতে এ 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, বিশ্ববাসীর জন্য 12টি মাস দিয়েছেন। সে কথাও সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আসমানসমূহে গণনা আল্লাহর কাছে 12 মাস। কয় মাস? আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসে একটি বছরকে ভাগ করেছেন। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, যে সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি মাস হচ্ছে 3টি মাস লাগাতার একসাথে, আর 1টি মাস হচ্ছে আলাদা। মুহররম, রজব, জুলকাদ, জুলহাজ। এখানে জুলকাদ, জুলহাজ এবং মুহররম পাশাপাশি, আর রজব মাসটা হচ্ছে এখান থেকে বিচ্ছিন্ন। এই 4টি মাস একটি আলাদা ফজিলতপূর্ণ মাস। তার মধ্যে জুলহাজ মাস হচ্ছে অন্যতম। কোরআনে কারীমে সূরা ফাজরের প্রথম 2 আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ, ওয়াল ফাজর, ভোরবেলার, ফজরের সময়, যখন ফজরের ওয়াক্ত হয়, ওয়া লায়ালিন আশর, আর 10 রাতের। এই 10 রাত বলতে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লাহ আলাইহে, মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহে তাফসিরের মধ্যে জুলহাজ মাসের 10 দিনকে বুঝিয়েছেন। এই প্রথম 10 দিন, এই মাসের এই 10 দিন হচ্ছে ইবাদতের এমন একটি সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। বছরের মধ্যে তাফসিরে এসেছে যে বছরের মধ্যে 10টি রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত। কয়টি রাত? 10টি রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত। সেটি হচ্ছে রমাদানের শেষ দশকের 10টি রাত। আর 10টি দিনকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে, তা হচ্ছে এই জুলহাজ মাসের প্রথম 10 দিন। ওখানে রাত আর এখানে দিন। তবে ইবাদত তো দিন রাত কোনো সময় কম করা যাবে না, ইবাদত সব সময়ের জন্য। এখন আমরা জুলহাজ মাসের এই প্রথম 10 দিনে আমাদের আমলটা কি হবে, আমাদের কাজ কি হবে? প্রথম নাম্বার হচ্ছে এই 10 দিনের মধ্যে বিশেষ করে যারা কোরবানি দেওয়ার নিয়ত করবে, কোরবানি দেবে, তারা কোরবানি দেওয়ার পূর্ব পর্যন্ত হাতের নখ এবং চুল কাটতে পারবেন। এটি সুন্নাত, না কাটা সুন্নাত। এখনো যদি কেউ কেটে না থাকেন তাহলে আজকে সন্ধ্যার মধ্যেই কেটে নেবেন, কারণ সন্ধ্যার পরে আর সময় থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة أراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, তোমাদের মধ্যে যারা কোরবানির নিয়ত করবে, কোরবানি করার ইরাদা করবে, ইচ্ছা করবে, সে যেন জুলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে তার চুল এবং নখ কাটা থেকে যেন বিরত থাকে, এটা যেন সে না কাটে। কিন্তু যারা কোরবানি দেবে না, যারা কোরবানি দেবে না, সবার তো আর কোরবানি ওয়াজিব না, সবার জন্য তার কোরবানি ওয়াজিব হয়নি, তাদের জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তারাও যদি এই সময়ের মধ্যে চুল এবং নখ এবং শরীরের অন্য অন্য পশম যেগুলি আছে যদি না কাটে, তাহলে এর দ্বারা সেও ফজিলত লাভ করবে, সওয়াব লাভ করবে। তাদের জন্য হচ্ছে এটা মুস্তাহাব, আর যারা কোরবানি দেবে তাদের জন্য হুকুম হচ্ছে সুন্নাত, আর যারা কোরবানি দেবে না তাদের জন্য মুস্তাহাব। ঈদুল আজহার দিন ব্যতীত আগামীকাল থেকে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা, রোজা পালন করা। যেহেতু আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের একটা আমল হচ্ছে রোজা বা সিয়াম, এই সিয়াম হচ্ছে আল্লাহর কাছে অত্যাধিক পছন্দনীয়। আমরা রমাদানের আগে অনেক কথা শুনেছি সিয়াম সম্পর্কে, তবে বছরের যে কোনো সময় সিয়াম পালন করা, সেটার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দেন। যেহেতু আরেকটি বিষয় হচ্ছে এখানে এই 10 দিনের দিনকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এই 10 দিনের দিনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যেহেতু দিন শ্রেষ্ঠ, আর দিনের মধ্যে ইবাদতের অন্যতম পন্থা হচ্ছে সিয়াম বা রোজা পালন করা, সুতরাং এই দিনে সিয়াম পালন করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক ফজিলত দিয়েছেন। এ ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ এসেছে, মুসনাদে আহমদ এসেছে, নাসাইতে এসেছে, মাআরিফুস সুনানে, অসংখ্য কিতাবের মধ্যে এ সম্পর্কে হাদিস এসেছে যে এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের জন্য, গুনাহ মাফের জন্য সিয়াম পালন করার তৌফিক যেন দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরাফার দিনের রোজা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। এই 10 দিন তো আছেই, সেই সঙ্গে আরাফার দিনের সিয়ামের আলাদা গুরুত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেন, যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে, আল্লাহর কাছে সওয়াবের আশায় নেক নিয়তে নিজেকে গুনাহ মাফের জন্য যে ব্যক্তি আরাফার দিবসে একটি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, তার আগের 1 বছরের আর পরের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলিকে কাফফারা করে দেবে, মাফ করে দেবেন। সগীরা গুনাহগুলিকে কাফফারা হয়ে যাবে এই আরাফার দিনের সিয়ামের মাধ্যমে। বান্দার জন্য, আমরা তো মানুষের জীবনে চলতে ফিরতে সব ক্ষেত্রে গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, হয় না? অপরাধ তো হয়। এই অপরাধের জন্য এই 10 দিনে আল্লাহ যেহেতু 10 দিনকে আমাদের জন্য অত্যন্ত বরকতময় করেছেন, গুরুত্বপূর্ণ করেছেন, এজন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। তওবাকারী সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস ভাবে, খাঁটি ভাবে, একাগ্র চিত্তে, মনের গহীর থেকে সংকল্পবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরে আসো গুনাহ থেকে, অন্যায় থেকে, নেক কাজের দিকে ফিরে আসো। আর যদি করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমার রব তোমার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য এই 10 দিনে আমাদের কাজ হবে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, এবং রাতের বেলায় উঠে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করা। 5 নম্বরে আমাদের ইবাদত হবে বেশি বেশি করে আল্লাহর কাছে জিকির আজকার করা। কি করা? জিকির আজকার বেশি বেশি করে করা, সব সময় জিকিরের হালতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিন সমূহে, নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো, তার জিকির করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি আইয়ামিম মা'দুদাত বলতে এখানে যুলহজ মাসের প্রথম 10 দিনকেই তিনি বুঝিয়েছেন। এজন্য এই সময়ে আল্লাহর কাছে বেশি বেশি করে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فاكسروا فيهن من التهليل والتحميد والتسبيح والتكبير আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অন্য কোন আমল প্রিয় নেই। এই জন্য তোমরা এই 10 দিনে বেশি বেশি করে তাহলিল পড়ো, বেশি বেশি করে সুবহানাল্লাহর জিকির করো। বলো সুবহানাল্লাহ, সব সময় সুবহানাল্লাহ, আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ প্রশংসা করো, বেশি বেশি করে প্রশংসা করো। ওয়াত-তাসবিহ, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো। ওয়াত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। ওয়াত-তাকবীর, আর আল্লাহু আকবার বলো। এই তিনটিকে একসঙ্গে করে আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন আমার সাথে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমলটা বেশি বেশি করে করবে। আল্লাহ তৌফিক দিক, বল আল্লাহুম্মা আমিন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এই জিকিরটে বাক্যগুলি আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয় যে প্রতিটি বাক্য একবার জিকির করা আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর নবী আরো বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তাসবিহ হচ্ছে এমন একটি তাসবিহ যা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। এটি জাহান্নাম এবং বান্দার মাঝে ঢাল স্বরূপ। কল সুবহানাল্লাহ। এই তাসবিহ বেশি বেশি করে তিলাওয়াত করবেন এই 10 দিনে, বেশি বেশি করে যখন সময় পাবে। প্রতিটি সময়ে আপনি রাস্তায় চলছেন, হাঁটছেন, চলাফেরা করছেন, বসে আছেন, আমাদের গীবত না করে, পরনিন্দা না করে, পরচর্চা না করে সেই সময়টুকু আমলের মধ্যে কাজে লাগা, ইবাদতের মধ্যে কাজে লাগা। কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ পাক আপনার অন্তর থেকে গুনাহগুলিকে সাফ করে দেবেন, পবিত্র করে দেবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি করে পড়ো, আকসিরু কওলাজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নবায়ন করে দেবেন। বেশি বেশি করে জিকির করো, তাসবিহ পড়ো। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের যে খোরাক, দুনিয়ার কোনো কিছু দিয়ে মানুষ অন্তরের শান্তি, প্রশান্তি, হৃদয়ের শান্তি খুঁজে পেতে পারে না। আপনি এসির মধ্যে থাকেন, আপনি 10 তলা বিল্ডিংয়ে থাকেন, আপনি টাকা পয়সার মালিক হন, ব্যাংক ব্যালেন্সের মালিক হন, কোনো কিছু দিয়েই হৃদয়ের খোরাক জোগাড় করা যায় না। হৃদয়ের খোরাক তৈরি হয় একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। অন্তরের প্রশান্তি হয়। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। কোরআনে আল্লাহ পাক বলছেন, মানুষের হৃদয়ের প্রশান্তি, কলবের প্রশান্তি, অন্তরের প্রশান্তি রয়েছে কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, স্মরণের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। এটি ছাড়া প্রকৃত শান্তি হয় না, প্রকৃত অন্তরাত্মার প্রশান্তি খুঁজে পাওয়া যায় না। এরপরে শেষে বিশেষ করে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত বেশি বেশি করে আল্লাহ নবী বলেছেন, বেশি বেশি করে আল্লাহু আকবার পড়বে। বেশি বেশি করে কি পড়বে? আল্লাহু আকবার। আর সাধ্য অনুসারে পুরোটি, যেটি তাকবীরে তাশরিক বলি আমরা,
তাকবীরে তাশরিক হিসেবে যেটি আমাদের কাছে পরিচিত, গত জুমায় মনে হয় বলেছিলাম এটি আসলো কোত্থেকে। তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঘোষণা দিচ্ছি আল্লাহ মহান, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আকবার শব্দটি এসেছে ইসমে তাফজিল থেকে, সর্বোচ্চ বোঝানোর জন্য সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, তিনি সবচাইতে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আর তিনি সবচাইতে মহান, আর সমস্ত প্রশংসা কেবলমাত্র তার জন্য, সব হবে তার জন্য। এই তাসবিহ বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে শুধু পড়বেন তা না, পড়বেন আর মনে মনে যে অর্থটা বললাম এটাকে স্মরণ করবেন, মনে মনে ভাববেন। শুধু মুখস্থ আওড়ায় গেলেন, মুখ দিয়া বুঝলেন না, তাহলে হৃদয়ের যে আলাদা শান্তি এটা খুঁজে পাবেন না। এজন্য মনে মনে ভাববেন আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়, তিনি আমার জন্য, আমার সব ক্ষেত্রে তিনি ছাড়া আর কেউ নাই, তিনি সবচাইতে মহান। আকাশ আর জমিনের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক তিনি, তার তাসবিহ পড়তেছি। আর বিশেষ করে মুস্তাহিদগণের মতে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব, একবার করে পড়া ওয়াজিব। তবে এই একবার পরেই যে খাদ্য থাকবেন শুধু তা না, যত পারেন বেশি বেশি পড়বেন, বেশি বেশি করে এই সময়ে দান সাদকা করা, কিয়ামুল লাইল করা, আল্লাহর কাছে বেশি বেশি করে রাতের বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করবে। কোরবানির নিয়ত করেছেন, এই কোরবানি যেন শুদ্ধ হয়, কবুল হয়, আল্লাহ পাক যেন কোরবানিটাকে পছন্দ করেন, আল্লাহ পাক যেন আমার কোরবানিকে কবুল করেন। এই কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আর আরেকটি ইবাদত বেশি বেশি করে করবেন 8 নম্বরে, সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ পড়বেন, দুরূদ ও সালাম প্রেরণ করবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করেন। হে মুমিনগণ, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও তার প্রতি সালাত ও সালাম পেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বেশি বেশি করে সালাম দিবেন, রসুলের উপরে দুরূদ পড়বেন। দুরূদের মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকবার একটি বান্দা যখন দুরূদ পড়ে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমতের সাকিনা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহকে মাফ করে দেন, 10টি বিপদ থেকে তাকে রক্ষা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, وعن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أول الناس بيوم القيامة أكثرهم علي صلاة। নবীজি বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে আমার কাছে থাকবে। আউয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি, আমার নিকটবর্তী হবে, আমার কাছে থাকবে যে ব্যক্তি আকসারুহুম আলাইয়া সলাতান, যেই উম্মত আমার উপরে বেশি বেশি করে দুরূদ পড়ে। যে উম্মত বেশি বেশি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে, কিয়ামতের দিন আল্লাহর হাবিব তাকে পাশাপাশি রাখবেন। কোন সুবহানাল্লাহ।
তো পাশাপাশি যদি কিয়ামতে থাকা যায়, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় নসিব আবার আপনার জন্য আর কি হতে পারে। এরপরে নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيثما كنتم। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ সনদে এসেছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কবরকে আনন্দ উৎসবের জায়গায় পরিণত করো না। আমার কবরকে, আমার রওজাকে তোমরা এখানে ঈদ বানায়ো না, ঈদের কেন্দ্র বানায়ো না। তোমরা কি করো? ওয়াসাল্লু আলাইয়া, আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফাইন্না সলাতাকুম, যখন তোমরা আমার উপরে দুরূদ পাঠ করবে, তাবলুগনি হাইসুমা কুনতুম, তার সঙ্গে সঙ্গে আমার কাছে পৌঁছে দেওয়া হয় তুমি যেখানেই থাকো না কেন। তুমি যেখানেই থাকো, পৃথিবীর যেই প্রান্তে থেকে আপনি রাসূলের উপরে দুরূদ পড়বেন, দুরূদ এবং সালাম পড়বেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের দুরূদ শেষ হওয়ার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দেন। কোন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে দুরূদ এবং সালাম পড়বেন। এরপরে আরেকটি সহিহ হাদিস, এটিও আবু দাউদে এসেছে, যার সনদ সহিহ, এটিও আবু হুরায়রা থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه السلام। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি, কোনো উম্মত, আমার কোনো উম্মত যখন আমার উপরে সালাম দেয়, আমাকে যখন সালাম দেয়, আমাকে সালাম পাঠায়, সালাম পাঠানোর সঙ্গে সঙ্গে রূহি হাত্তা রুদ্দা আলাইহি আলাইয়া ইল্লা রদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার দেহের ভিতরে আমার রূহটাকে ফিরায় দেন। শুধু তাই নয়, হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই। উম্মত যখন সালাম দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম প্রেরণ করে, আল্লাহ পাক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তার ভিতরে ফিরায় দেন এবং হুজুর নিজে উম্মতের সালামের জবাব দিয়ে থাকেন। কল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বেশি বেশি করে দুরূদ পড়বেন। দুরূদের মাধ্যমে অন্তরের একটা আলাদা শান্তি পাওয়া যায়, আলাদা স্বাদ পাওয়া যায়। আর এর মধ্যে আমাদের আরেকটি জানার বিষয় হচ্ছে কোরবানি। আমরা তো আমল সম্পর্কে জানলাম যে এই 10 দিনে আমরা এই আমলগুলি করব। কোরবানি হচ্ছে, কোরবানি সম্পর্কে গতদিনে কিছু আলোচনা আপনাদের মাঝে করেছি। এই কোরবানি হতে হবে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, কাউকে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য না। কারণ বান্দার কোরবানিকে আল্লাহ পাক এত পছন্দ করেন, এত ভালোবাসেন। নবীজি বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবীজি বলেন, কোরবানির দিন আমল সমূহের মধ্যে পশু জবাই করার চাইতে, কোরবানি করার চাইতে উত্তম আমল আর আল্লাহর কাছে আর কিছু নেই। কিয়ামতের দিন কোরবানিকে তার শিং, পশম, খুর সহ আপনি যে পশুটা কোরবানি করলেন, এইটি পুরা পশুটাই আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। এমনকি নবীজি বলেছেন, ইন্নাদ দাম্মা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা ইয়াকা মিনাল আরদি। বান্দা যখন কোরবানি করে, কোরবানির পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহ পাক বান্দার কোরবানিকে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি বিষয়
তা হচ্ছে আমাদের দেশে আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে বিশেষ করে কোরবানির গোশতকে 3 ভাগ করা হয়, ঠিক না? 3 ভাগ করা হয়। তবে এ ব্যাপারে স্পষ্ট কোনো বিবরণ ইসলামী শরীয়তে নাই। তবে হ্যাঁ, কোরবানির গোশত শুধু আপনি একাই খেতে পারবেন না, এ ব্যাপারে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير। আল্লাহ পাক বলেন, নির্দিষ্ট দিনগুলিতে তোমাদেরকে যে রিজিক দিয়েছি, চতুষ্পদ জন্তুসমূহ তোমাদেরকে দান করেছি, তা থেকে তার উপরে আল্লাহর নাম স্মরণ করো, অর্থাৎ কোরবানি করো, জবেহ করো। ফাকুলু বিনহা, সেখান থেকে তোমরা নিজেরা খাও। ওয়া তুইবুল বাইসাল ফাকির, এবং নিঃস্ব অসহায় দরিদ্রদের মাঝে বিলিয়ে দাও, তাদেরকেও খাওয়াও। অর্ডার কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অর্ডার করেছেন, সুতরাং আপনি শুধু পুরাটা একা খাবেন তা কিন্তু না। অবশ্যই অবশ্যই সামান্যতম অংশ হলেও যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় অবশ্যই দান করতে হবে, বিলাতে হবে। যেহেতু কুরবানি দিচ্ছেন কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। অনেক মানুষ আছে যে সবটা কোরবানি করে পুরাটাই ফ্রিজে ভরে। সবার কথা বলছি না, আমি দেখেছি। একটি টুকরাও আল্লাহর রাস্তায় দান করতে চায় না, আল্লাহকে দিতে চায় না, আল্লাহর জন্য দান করতে চায় না। এজন্য দরিদ্র অসহায় যারা আছে, বিশেষ করে অনেক এতিমখানা আছে, অনেক মাদ্রাসা আছে, গরিব মানুষ আছে, অসহায় আছে, তাদেরকে অবশ্যই এখান থেকে একটি অংশ দিতে হবে। এখন কোরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানি দেবে কে? কোরবানি যাকাতের জন্য যেমন নির্দিষ্ট সম্পদের মালিক হতে হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়, অনুরূপভাবে কোরবানির জন্য নির্দিষ্ট পরিমাণ নিসাব পরিমাণ সম্পদের মালিক তাকে হতে হয়। নিসাব পরিমাণ সম্পদের মালিক না হলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় না। তবে যাকাতের ব্যাপারে একটি বিষয় হচ্ছে, যাকাত যখন আপনি যাকাতের মাসলা হলো আপনার নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম করা লাগবে। নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম করতে হবে, তখন আপনার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু কোরবানির জন্য 1 বছর অতিক্রম করার দরকার নাই। 9 জিলহজ, 9, 10, 11, 12 এর মধ্যে যেই 3 দিন কোরবানি করার বিধান আল্লাহ পাক দিয়েছেন, 10, 11 এবং 12 3 দিন, এই কোরবানির এই 3 দিনের যে কোনো দিন যদি কোনো বান্দা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে সঙ্গে সঙ্গে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? নিসাব পরিমাণ সম্পদ হওয়ার জন্য আমরা বিস্তারিত ব্যাখ্যা, কেন্তারের ব্যাখ্যা, আরও অনেক ব্যাখ্যা আছে, ওগুলি না যেটা আমাদের পরিচিত সেদিকেই বলি। 52 তলা রৌপ্য পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, 52 তলা সম্পদের রৌপ্যের পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন আসেন, স্বর্ণ মাঝে মধ্যে কনফিউশন তৈরি হয় কিছু বিষয়ে। অনেক সময় প্রশ্ন আসে এরকম যে 7.5 তলা স্বর্ণ
আর 52.5 তলা রৌপ্য, দুটির মূল্যের ভিতরে বিরাট ডিস্টেন্স, বিরাট ফারাক, ঠিক না? কারণ 1 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্যে যা, 1 ভরি সোনার দাম, 1 তলার দাম যা, 52.5 তলা রৌপ্যের দাম তার চাইতে কম, ঠিক না? তার চাইতে কম। তাহলে কেউ যদি মনে করে যে না, আমি আমার আগে 7.5 তলা পরিমাণ স্বর্ণের মালিক হই, তারপরে কোরবানি দিব, আমার তো এখন এটা হয় নাই, রূপারটা মানলাম না, মানবো আমি স্বর্ণেরটা, এক্ষেত্রে জবাব কি হবে? এক্ষেত্রে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ ব্যাপারে বর্ণনা করেন, সেই সময়ে তদনীন্তন সময়ে 7.5 তলা স্বর্ণ এবং 52.5 তলা রৌপ্যের দাম সমপর্যায়ে ছিল। কি ছিল? সমপর্যায়ে ছিল। কিন্তু পরবর্তীতে স্বর্ণের দাম বেড়েছে, স্বর্ণের মূল্য বেড়েছে, যার কারণে এখন অনেক ফারাক। কিন্তু সমস্ত ফুকাহা মুজতাহিদ ইমামগণ তারা এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে সর্বনিম্ন মূল্য যেটা দ্বারা নির্ধারিত হয় ঈমানের সতর্কতার জন্য, নিজের আমলের সতর্কতার জন্য, নিসাবটা সেখান থেকে শুরু করাই উত্তম। কিন্তু কেউ যদি ঠেটামু করে বসে থাকে তাহলে কিছু করার নাই। এজন্য আপনি দেবেন তো আল্লাহর জন্য। কার জন্য? সম্পদ দিয়েছেন আল্লাহ, ব্যয় করবেন আল্লাহর জন্য, এখানে ঠেটামো করার কিছু নাই। আপনার যতটুকু সম্ভব সেভাবেই করবেন। এরপরে কোরবানির বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুত্ব দিতে যেয়ে বলেছেন, মান ওয়াজাদা সাআতা ফালাম ইউদিহা ফালা ইয়াকরাবনা মুসাল্লানা। যে ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরবানি দিল না, এই সুন্নাতকে আদায় করলো না, ওয়াজিবকে আদায় করলো না, আল্লাহ নবী বলেন ফালা ইয়াকরাবনা মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে যেন না আসে। অপমান করা হয়েছে, অপমানের সহিত বলা হয়েছে সে যেন ঈদের ময়দানে না আসে। কেননা আমাদের জীবনের সব কিছু হবে, আমার জীবনের যা কিছু করব সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন আর আমার মরণ সবটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সব হবে আল্লাহর জন্য। আমার জীবনের কাজকর্ম, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এই কথার অর্থ কি? আমার জীবন আমার মরণ, এই কথার অর্থ কি? এ কথার অর্থ করতে যে মুফাসসিরে কেরাম বলেছেন, জীবন আর মরণ অর্থ হলো আমার বেঁচে থাকা থেকে শুরু করে আমি যে বেঁচে আছি, আমি যে জীবন চলছি, এ জীবনের প্রত্যেকটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ আমি যা করব সবটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য। প্রত্যেকটি কাজ হবে ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। আমরা তো শুধু মনে করেছি নামাজটাই শুধু ইবাদত, রোজাটাই শুধু ইবাদত, কিছু জিকির আজকার মাঝে মধ্যে করা এটাই বুঝে ইবাদত। রমজান আসতে পরে রোজা রাখা এতটুকুনি ইবাদতের মধ্যে সমাপ্ত। হজের সময় হলে পরে হজ করা এতটুকুনি ইবাদত। ইবাদত শুধু এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র সবকিছু হবে ইবাদত। ব্যবসা করবেন সেটা আপনার জন্য ইবাদত,
পরিবারের জন্য খরচ করবেন, সেটাও হতে হবে ইবাদতের মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যদি তা শরীয়তের দৃষ্টিতে হয়, শরীয়ত মেনে যদি হয়, ইসলামী মানদণ্ডের মধ্য থেকে যদি আপনি এটা করতে পারেন, তবে এটাও হবে আপনার জন্য ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরবানির ব্যাপারে, আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তো তোমার কাছ থেকে গোশতও চান না, তার রক্তও চান না। আল্লাহ শুধু দেখতে চান তোমার হৃদয়ের অবস্থাটা কি, তোমার অন্তঃকরণের অবস্থাটা কি। আল্লাহ পাক শুধু এইটা দেখতে চান যে আমি আমার হৃদয়, আমি আমার অন্তর দিয়ে কতটুকুন আল্লাহকে ভালোবেসে কোরবানি করলাম, কতটুকুন ভালোবাসা দেখালাম, এটি আল্লাহ পাক দেখতে চান। এই ভালোবাসা, হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে যদি আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস ইসলামের জাতির পিতার কথা স্মরণ করে, এটি একটি উদযাপিত দিবস, সেটি হচ্ছে জাতির পিতার কথা স্মরণ করে, ইব্রাহিম আলাইহিস ইসলামের কথা স্মরণ করে তিনি যেভাবে করে উৎসর্গ করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য, রব্বুল আলামিনকে খুশি করার জন্য যেভাবে তিনি কাজ করেছিলেন, সেইভাবে সেই একাগ্রতা নিয়ে একাগ্র চিত্তে যদি কোরবানি আমরা করতে পারি, তবে এটি হবে আমাদের জন্য সবচাইতে বড় সফলতা। এটি আমাদের জন্য হবে কল্যাণকর, এটি আমাদের জন্য হবে পরকালে মুক্তির ওসিলা। আল্লাহ তো দেখবেন বান্দাকে কিয়ামতের দিন, আমি আমার আমলের বড়াই দিয়ে আমি কত ইবাদত করেছি, কত আমল করেছি, কত বড় পরহেজগার, আমার টুপিটা কত বড়, আমার জুব্বাটা কত বড়, আমার আলখেল্লাটা কত বড়, এইটা দেখে তো আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন বিচার করবেন না। করবেন না? করবেন না। আল্লাহ দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তরের অবস্থাটা কি। আমি কত বড় কুরবানি দিলাম এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন আমার অন্তরের অবস্থাটা কি, আমার হৃদয় কি চায়, আমি কেন দিচ্ছি, এইটা আল্লাহ পাক দেখবেন। এই আশা নিয়ে, এতটুকুন ভালোবাসা নিয়ে যদি কোরবানি করতে পারি, আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করে নেবেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং নিয়তকে আমরা যেন আজ থেকে খালেস করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তারপরেও যেহেতু আমরা সামনে আরও একটি জুমা পাচ্ছি, ঠিক না, আরও একটি জুমা পাচ্ছি, এজন্য আমি বলবো যে এখানে যারা আছেন, উপস্থিত আছেন, আপনাদের মনে অনেক সময় কোরবানি নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেক সময় অনেক চিন্তা করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে। আপনাদের কোনো কিছু জানার প্রশ্ন যদি থেকে থাকে, আপনারা মুয়াজ্জিন সাহেবের কাছে জমা দিয়ে রাখবেন। আগামী জুমায় ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের আলোকে কথা বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।